ভূতে যদি আসর করে, অশরীরী কোনো প্রাণী যদি আপনার উপর ভর করে ক্ষতি করতে চায়, আপনি যদি ফিল করেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন। আপনি সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন, জিনের বাদশাও দিবে দৌড়। কথা বলেন। আর প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়া লাগবে কি লাগবে না? বিষ্ণু বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে ঢুকে না, মরলেই জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ, আসতে পড়েন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওরে আল্লাহ, ইদানিং অনেক লম্বা লম্বা চিঠি দেয় অনেকে, মনের সব আকুতি মিনতি হুজুরের কাছে ঝেড়ে প্রকাশ করে। আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, তো ওখানেও লম্বা লম্বা চিঠি দেয়, এত বড় বড় চিঠি, জীবনের সব দুঃখ কষ্ট আজহারি ভাইয়ের কাছে বলে ফেলায়। তো আল্লাহ তাদেরকে কবুল করুক, যারা ইসলামিকলি সলিউশন চায়, যারা অন্যদিকে না যে কোরআনে কি আছে সুন্নায় কি আছে ওইভাবে সাজেশন চায়, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করো। তাহলে আমরা অসুস্থ হলে সূরাতুল ফাতিহা পড়ব, ঠিক কিনা? এই সূরার আরেকটা নাম দিয়েছেন বিশ্বনবী, সেটা হচ্ছে সাবউল মাসানি। কি নাম? চিল্লায় বলেন। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। আল্লাহ বললেন, নবী আমি আপনারে সাবউল মাসানি দিয়েছি, আমি আপনারে নিত্য পাঠনীয় 7টা বাক্য দিয়েছি, আর কোরআনে আজিম দিয়েছি। বিশ্বনবী বলেন, এই সূরাতুল ফাতিহার এত দাম, এই সূরার মতো মর্যাদার সূরা তাওরাতের ভেতরে নাই। আল্লাহু আকবার। এই সূরার মতো মর্যাদা পূর্ণ সূরা ইনজিলের ভেতরে নাই। এই সূরার মতো দামি সূরা সুহুফে ইব্রাহিম ও মুসার ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, তাওরাতের মধ্যে নাই, কোন কিতাবের ভেতরে নাই। এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য, মানে এমন 7টা বাক্য যেটা সব সময় পড়তে হয়, সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়েন তাদের সূরা ফাতিহা পড়া লাগে না? শুধু ফরজ নামাজগুলা যারা পড়ে 5 ওয়াক্তের শুধু ফরজ, তাদের কমপক্ষে এই সূরা ফাতিহাটা 17 বার পড়া লাগে। কয়বার? আর যারা সুন্নাত সহ পড়ে তাদের কমপক্ষে 32 বার পড়া লাগে। কয়বার? 32 বার। তাহলে যার বয়স 60 বা 70, ছোটবেলা থেকেই উনি যদি নামাজি লোক হয়, তাহলে উনি উনার জীবনে সূরা ফাতিহা কয় কোটি বার পড়ছে, ওনার হিসাব আছে? কথা বলেন। আমরাও জীবনে কত লক্ষ লক্ষ বার সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করছি, কারো কোনো হিসাব জানা আছে? এত লক্ষ বার সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে? হ্যাঁ, একটা গান যদি আপনি 10 বার শোনেন, হ্যাঁ 20 বার শোনেন, 100 বার শোনেন, 1000 বার, আর ভাল লাগবে? কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বার সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কি রে এই সূরাটা আর ভাল লাগে না, পুরান পুরান লাগে, আজকে আর এই সূরা পড়ুন না, কুল হুয়াল্লাহ দিয়া নামাজ শুরু করুন? কথা বলেন। এভাবে কখনো কোরআনকে পুরাতন মনে হয়? এটা কোরআনের মুআজিজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যে এই 7টা বাক্য প্রতিদিন নামাজে পড়তে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে আমরা বুঝলাম এই সূরার আয়াত সংখ্যা 7টি। চিল্লায় বলতে হবে কয়টি? 7টি। এই সূরাটাকে আল্লাহ কেমন যেন একটা মানপত্রের মতো বানিয়েছেন। আমাদের কোনো প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী আসে, এমপি আসে, আমরা তাদেরকে স্মারকলিপি বা মানপত্র দেই না? এই মানপত্রের শুরুতে আমরা এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের প্রশংসা করি। কি করি? প্রথমে প্রশংসা করি, এরপরে নিজেদের পরিচয় দেই যে আমরা কারা, আর সবশেষে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করি। ঠিক কিনা? এই সূরার ভেতরে আল্লাহ তাআলা 3 ভাগে সূরাটাকে ভাগ করেছেন। প্রথমে আল্লাহ বলছেন আমার প্রশংসা তোমরা করবে, যেমন মন্ত্রীর প্রশংসা তোমরা যেমনি করো, শুরুতে আমার প্রশংসা করে নিবে। এরপরে তোমরা কারা, তোমাদের পরিচয় আমার কাছে দিবে, আর সবশেষে তোমাদের কি দাবি দেওয়া
কি দরকার, কি চাহিদা আমার কাছে বলবে, আমি পূরণ করে দেব, ঠিক কিনা? আমাদের মনের চাহিদা পূরণ করে দিতে পারে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? আমাদের যার যা লাগবে সবও যদি দিয়ে দেয়, আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহ বলে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো একসাথে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা দাও, ওইটা দাও, এটা লাগবে, ওইটা লাগবে, চাহিদার কথাগুলো যদি বলে বেড়ায়, আর আল্লাহ একটার পর একটা তাদের চাহিদা যদি পূরণ করে দেয়, সবাইকে যার যা মনে চায় সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না, দেয় কে? আল্লাহ দেয়। তার মানে এই সূরার শুরুতে কেমন করে আল্লাহর প্রশংসা করব আল্লাহ সেটা শিখালেন, তারপরে কেমন করে আমরা আমাদের পরিচয় আল্লাহর কাছে তুলে ধরবো সেটা শেখালেন, আর সব শেষে নিজেদের দাবি দাওয়া আল্লাহর কাছে কেমন করে পেশ করব সেটাও শিখালেন, ঠিক কিনা? পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শুরু করলেন কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহ বললেন এভাবে কর, প্রত্যেক নামাজের শুরুতে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক, এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিক কে? হামদুন মানে প্রশংসা, হামদুন মানে প্রশংসা। আর হামদুনের সাথে যদি আলিফ লাম লাগানো হয় তাহলে অর্থ হয়ে যায় সকল প্রশংসা। আওয়াজ করে বলেন হামদুন মানে, আর যদি আলিফ লাম লাগায় দেন তাহলে অর্থ হয় সকল প্রশংসা। প্রশংসা যত ধরনের হতে পারে, যত ডিজাইনের হতে পারে, যত স্টাইলের হতে পারে, যত কিসিমের হতে পারে, সকল প্রশংসার মালিক কে? প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় কার? যেটা অসুন্দর, কুৎসিত, খারাপ দেখা যায় ওইটার প্রশংসা হয়। প্রশংসা হয় কিসের? আর সবচেয়ে সুন্দর কে? চিল্লায় বলেন কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? কিন্তু আল্লাহর সৌন্দর্য আমরা কেউ দেখেছি? কিন্তু আমরা জান্নাতে গেলে অবশ্যই দেখবো। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বললেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন তোমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল হয়ে আল্লাহর দিকে তাকায় থাকবা। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, এই যে পূর্ণিমার চাঁদটা তোমরা দুই চোখ দিয়ে চাক্ষুষ যেমনি দেখো, জান্নাতে ঢুকলে আল্লাহরও ঠিক তেমনি দেখতে পাবা। আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনে আমি নাজ নেয়ামতের যা বলেছিলাম সব বুঝে পাইছো? সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পাইছি। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ পাই নাই। সবাই কয়ে পাইছি, একজন কি কয়? আল্লাহ বলবেন সবাই বলল পেয়েছে, তুমি বললা পাও নাই, তাহলে তুমি বলো তুমি কি পাও নাই। ওই জান্নাতি বলবে আল্লাহ আমরা আপনারে পাই নাই। আল্লাহ আপনারাই তো পাই নাই, কারণ এত কিছু পাইছি আপনারে তো পাই নাই, আপনারে দেখি নাই তো। আল্লাহ বলবেন তাই, আমারে দেখতে মনে চায়, ঠিক আছে, কারণ জান্নাতীরা যাই চাবে তাই পাবে। তো তোমরা যখন আমারে দেখতে চাইছো আমি ওই দেখাও দেবো। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তখন বিশাল কনফারেন্স রুম করবেন। ওই রুমের ভেতরে, ওই হলের ভিতরে আল্লাহ সবাইকে বসার সুযোগ দিবেন জান্নাতীদেরকে, এবং সেখানে আল্লাহ তাআলা নিজের সৌন্দর্য, নিজের নূরের তাজাল্লি জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। সব জান্নাতীরা বসবে। বসার পর আল্লাহ নূরের তাজাল্লি
সামান্য এক মুহূর্তের জন্য জান্নাতীদেরকে দেখাবেন, একটা মুহূর্ত, লম্বা সময়ের জন্য নয়। সবাই বসবে বিশ্বনবী সবার সামনে, তারপরে নবীরা, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এরপরে আমরা যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবো আমরাও বসবো। ইনশাল্লাহ পড়েন। বসা লাগবে না? যাওয়া লাগবে না? আল্লাহরে দেখা লাগবে না? সবাই বসবে। বসার পরে আল্লাহ তাআলা তখন হঠাৎ করে সাডেনলি এক মুহূর্তের জন্য নূরের ঝলকানি দেখিয়ে পর্দা নামিয়ে দিবেন। এক মুহূর্তের জন্য, লম্বা সময়ের জন্য নয়। কিন্তু জান্নাতীরা ওই এক মুহূর্তের ঝলকানি দেখে অপলক নেত্রে এরকম তাকায় থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর এরকম তাকায় থাকবে। কিন্তু সামনে কি আর নূরের ঝলক আছে? ওইটা